ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ই শ্রম কার্ডের ডাউনলোড সম্পর্কে। ই শ্রম কার্ড কীভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন। আপনারা যারা ই শ্রম কার্ড বানিয়ে নিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ডাউনলোড করেননি বা ডাউনলোড করেছেন কিন্তু ডিলিট হয়ে গেছে, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন। যারা এখনও পর্যন্ত ই শ্রম কার্ড বানাননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে ই শ্রম কার্ড আবেদন করেননি, আপনারা কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে ই শ্রম কার্ড অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। ই শ্রম কার্ড যারা ডাউনলোড করতে পারছেন না, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন ishramgov.in। ishramgov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ইশরম নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন ইশরম, এরপরে দেখতে পাবেন গো টু মেইন পেজ। এই গো টু মেইন পেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা চলুন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন ওয়ান স্টপ সলিউশন, রেজিস্টার অন ইশরম, এরপরে দেখতে পাবেন প্ল্যাটফর্ম ওয়ার্কার, এরপরে মন্দন ইন। আপনারা রেজিস্টার অন ইশরম দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন 3 লাইন চিহ্ন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন ড্যাশবোর্ড ওয়ান স্টপ সলিউশন, এই ওয়ান স্টপ সলিউশন অপশনে ক্লিক করবেন। ওয়ান স্টপ সলিউশন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন লগ ইন ইউজিং আদার, লগ ইন ইউজিং ইউএন, নাও ইয়োর ইউএন। আপনারা লগ ইন ইউজিং আদার অপশনে ক্লিক করবেন। লগ ইন ইউজিং আদার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন এন্টার মোবাইল নাম্বার। আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার প্রথমে রেজিস্টার করেছিলেন, ইশরম কার্ডে দিয়েছিলেন, এই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন এন্টার ওটিপি। আপনাদের মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে, এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন এন্টার ওটিপি, প্লিজ এন্টার ওটিপি রিসিভড অন ইয়োর আধার লিঙ্ক মোবাইল নাম্বার। আপনার মোবাইলে একটা কোড যাবে, যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, এই মোবাইল নাম্বারে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে, এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ভ্যালিডেট, এই ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন ইয়োর পার্সোনাল পার্টিকুলার্স, এরপরে দেখতে পাবেন নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এইগুলা শো করবে। এরপর দেখতে পাবেন আই ডু নট ওয়ান্ট টু বি পার্ট অফ ইশরম। আপনারা এইটাতে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর দেখতে পাবেন আপডেট ইকেওয়াইসি ইনফরমেশন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট আপডেট কনজেন্ট রিভোক। এরপরে দেখতে পাবেন ইয়েস আছে নো আছে, আপনারা ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন হোম, আপডেট প্রোফাইল, ডাউনলোড ইউএন কার্ড। আপনারা ডাউনলোড ইউএন কার্ড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ওয়েলকাম টু ইশরম ফ্যামিলি, এরপর দেখতে পাবেন ডাউনলোড ইউএন কার্ড, এই অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনারা ওপেন করে নেবেন। ওপেন হওয়ার পর দেখতে পাবেন আপনাদের ইশরম কার্ড। আপনাদের ইশরম কার্ড এইভাবে দেখতে পাবেন। আপনারা আপনাদের ইশরম কার্ড এইভাবে দেখতে পাবেন। এরপরে আপনারা আপনাদের যে কোনো কম্পিউটারে গিয়ে আপনারা এই ইশরম কার্ডটি প্রিন্ট করে রাখতে পারেন। আপনাদের কোনো কাজে আসতে পারে। আপনারা যদি রাখেন তাইলে পরবর্তী কোনো কাজে আসতে পারে। আপনারা প্রিন্ট করে রাখতে পারেন। এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।